আচ্ছা, আজকে আমরা মেইনলি কাউন্টারই দেখবো, বাট একটু ডিফারেন্ট টাইপের কাউন্টার দেখবো। ঠিক আছে, আজকে যেটা এটা বলে দেয়, আজকে যেটা যেটা পড়াবো কাউন্টার রিলেটেড, সেগুলো তোমাদের সিটিতে থাকবে না। ঠিক আছে, তোমাদের আগের ক্লাসগুলোতে কাউন্টার যতটুকু কভার করা হয়েছে সেটাই আসলে নেক্সট সিটির সিলেবাস। আচ্ছা, তো আমরা এতদিন যে কাউন্টার দেখছিলাম, ওটা যে কাউন্টারই বানাই না কেন, ওইটার ক্ষেত্রে যেটা ছিল, আমাদের যতগুলা ফ্লিপ ফ্লপ থাকবে প্রতিটা ফ্লিপ ফ্লপেই ক্লক সেম হবে। ঠিক আছে, সেম ক্লক ইনপুট হিসেবে যাবে। ঠিক আছে, যতগুলা ফ্লিপ ফ্লপই থাকুক না কেন প্রত্যেকটাতেই, বা সিকোয়েন্স রেকগনাইজারের ক্ষেত্রেও আমরা দেখছি প্রতিটাতেই সেম ক্লক যায়। তো এরকম প্রতিটাতে যেহেতু সেম ক্লক যাচ্ছে, প্রতিটা ফ্লিপ ফ্লপই এই ক্লকের উপর ডিপেন্ড করতেছে। এর জন্য যতগুলা ফ্লিপ ফ্লপ থাকবে সবগুলা ফ্লিপ ফ্লপ একটা সিঙ্ক্রোনাইজেশনে চলবে। ঠিক আছে, সো এরকম আমরা যে কাউন্টার দেখছিলাম সেটাকে বলে হচ্ছে সিঙ্ক্রোনাইজড সিঙ্ক্রোনাস কাউন্টার। ঠিক আছে, আর আজকে শুরুতে যেটা দেখব সেটাকে বলে হচ্ছে রিপেল কাউন্টার। ঠিক আছে, বা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। ঠিক আছে, এটার কারণ কি, এটার প্রতিটা ফ্লিপ ফ্লপে ক্লক সেম না। ঠিক আছে, এরকম কাউন্টারের ক্ষেত্রে প্রতিটা ফ্লিপ ফ্লপে ক্লক সেম না, এরকম কাউন্টারে যেটা আমরা এতদিন দেখছি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপেই ক্লক সেম যায়। তো ঠিক আছে, এখন তাহলে রিপেল কাউন্টারটা দেখতে কি রকম, ধরো যদি একটা আপওয়ার্ড রিপেল কাউন্টার আমরা দেখি। আপওয়ার্ড রিপেল কাউন্টারের সার্কিটটা কিরকম হবে সেটা দেখাই, এরপর সার্কিটটা বুঝাই কি হচ্ছে। ঠিক আছে, ধরো আমরা 3 বিটের জন্য ডিজাইন করব। আচ্ছা, তাহলে কি হবে, ধরো যেহেতু 3 বিট, 3টা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করব। আর আচ্ছা, ফ্লিপ ফ্লপে যে ট্রায়াঙ্গেল লাগতেছি, ট্রায়াঙ্গেল মানে এখানে হচ্ছে ক্লক ইনপুট হিসেবে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন কাউন্টারের ক্ষেত্রে আমরা কি জানি, কাউন্টারের ক্ষেত্রে ধরো আপওয়ার্ড কাউন্ট করতেছি যেহেতু, ধরো প্রথমে 0 0 0 আছে, এরপরে কি হবে, 0 0 1 হবে, মানে এই বিটটা উল্টাচ্ছে। তারপরে আবার 0 1 0 হবে, এই বিটটা উল্টাচ্ছে, এই বিটটা উল্টাচ্ছে। ঠিক আছে, তারপরে 0 1 1, এখানে এই বিটটা উল্টাচ্ছে। ঠিক আছে, যেহেতু নিজে এখন যেটা ছিল সেটা উল্টায় যায়, আমি যেটা করতে পারি, ধরো এইখানে আমার এইখানে যেটা ভ্যালু তার উল্টাটাই আমি ডি ফ্লিপ ফ্লপে ইনপুট হিসেবে দিতে পারি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপেই আমার যে ভ্যালুটা হোল্ড করা আছে তার উল্টাটা ইনপুট হিসেবে দিব। আচ্ছা, এখন খেয়াল করো প্রত্যেকটা ভ্যালুই কিন্তু প্রতিবার উল্টাচ্ছে না।
যেমন লিস্ট সিগনিফিক্যান্ট বিটেরটা কিছু মানে প্রতিবার উল্টাচ্ছে, একবার জিরো একবার ওয়ান, একবার জিরো একবার ওয়ান, ঠিক আছে। তারপরেরটা কি, দুইবার জিরো দুইবার ওয়ান। এর পরের বিটটা কি হবে, চারবার জিরো চারবার ওয়ান। এইভাবে কিন্তু চেঞ্জ হবে। তা আমি যদি প্রত্যেকটাতে সেম ক্লক দেই তাহলে কিন্তু প্রত্যেকটাই প্রতিবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি তো সেটা চাই না। উপরেরটা যদি লিস্ট সিগনিফিক্যান্ট বিটের ফ্লিপ ফ্লপ হয় আর নিচেরটা যদি মোস্ট সিগনিফিক্যান্ট বিটের হয়, তাহলে আমি কি চাবো, এইটা একবার মানে এইটা বারবার উল্টাবে, এটা দুইবার পর পর উল্টাবে, এটা আরো মানে চারবার পর পর উল্টাবে, ঠিক আছে। তাহলে তিনটাতে ডিফারেন্ট ডিফারেন্ট আমি ক্লক দিব। তো সেটা আমি কি করতে পারি, আমি এইটাতে একদম আমাদের মেইন ক্লক পালসটা দিব, ঠিক আছে। মেইন ক্লক পালসটা এলএসবির ফ্লিপ ফ্লপটাই দিব। তাহলে যেটা হবে, এলএসবির ফ্লিপ ফ্লপ যতবার ধরো পজিটিভ এজ পাবে বা যতবার নেগেটিভ এজ পাবে ততবারই কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। একবার জিরো, জিরো থাকলে পরের বার হচ্ছে ওয়ান, আবার ওয়ান থাকলে পরের বার হচ্ছে জিরো, এইভাবে চেঞ্জ হবে। আচ্ছা, আর আমি যেটা করতে পারি যে এখানে যে মানে নেগেটিভ, সরি নেগেটিভ না তো, কমপ্লিমেন্টেড ভ্যালুটা আছে সেইটাকে আমি পরের ফ্লিপ ফ্লপের ক্লকে দিব, ঠিক আছে। এরপরে এখানে যে কমপ্লিমেন্টেড ভ্যালুটা আছে সেইটাকে আমি পরের ফ্লিপ ফ্লপের ক্লকে দিব। তাহলে কি হচ্ছে দেখো, ধরো প্রথমে স্যার আপওয়ার্ড রিপেল কাউন্টার বলতে কি যে 3 বিটের প্রথম চারটা জিরোর জন্য বোঝানো হয়েছে? না, এমন কিছু তো না। থ্রি বিটের, আমি বুঝি নাই তোমার কোশ্চেনটা। অ্যান্সার 3 বিটের জন্য প্রথম আহ, যে বিট গুলা থাকে ওগুলা চারটাই তো জিরো থাকে, ওই চারটা জিরোর জন্য বোঝানো হয়েছে। চারটা জিরো কেন, আমরা তো তিনটা বিট নিয়ে কথা বলতেছি। মানে স্যার 000, তারপর 001, তারপর এভাবে চারটা থাকে না, মানে প্রথম। জিরো জিরো ওয়ান, এইভাবে ওয়ান 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 পর্যন্ত যাবে, আটটা আছে। ও আচ্ছা, তাহলে স্যার আপওয়ার্ড দিক কি বোঝানো হয়েছে? আপওয়ার্ডে বোঝানো হয়েছে আমরা উপরে কাউন্ট করব, প্রথমে জিরো তারপর ওয়ান তারপর টু, সেটা বোঝানো হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, ধরো আমার এই কাউন্টারটা জিরো 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 দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে জিরো আছে, এখানে জিরো আছে, এখানে জিরো আছে, এখানেও জিরো আছে। আচ্ছা এখন এখানে যদি আমি পজিটিভ, ধরো আমি এগুলা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপই পজিটিভ এজ ট্রিগার, এখন এখানে যদি আমি পজিটিভ ক্লক পালস পাই তাহলে কি হবে, এতক্ষণ জিরো ছিল, প্রথম ফ্লিপ ফ্লপে ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। এখন এই ক্লকটা কিন্তু এতক্ষণ, এখানে যে ক্লকটা এতক্ষণ ওয়ান পাচ্ছিল ইনপুট হিসেবে, তাই না, এই ক্লকটাও এতক্ষণ ইনপুট হিসেবে ওয়ান পাচ্ছিল। এখন এইটা যেহেতু চেঞ্জ হয়ে ওয়ান হয়ে গেছে, এটা তাহলে জিরো হয়ে গেছে। এখন এই ক্লক গুলা, সরি, এই ইনপুট গুলা ক্লক হিসেবে জিরো পাবে, এই ইনপুট গুলো ক্লক হিসেবে জিরো পাবে। এখনো কিন্তু পজিটিভ এজ পায় না, নেগেটিভ এজ পাইছে, ঠিক আছে। এখন তাহলে এটা ওয়ান চেঞ্জ হয়ে যাওয়ার পর এই দুইটা জিরোই থাকবে, ঠিক আছে। তাহলে এটা জিরো জিরো। আচ্ছা, এরপরে আবার যখন এখানে আমি পজিটিভ ক্লক পালস পাবো তাহলে কি হবে, এখন ওয়ান ছিল, ওয়ান চেঞ্জ হয়ে আবার উল্টাটা আসবে, জিরো হয়ে যাবে,
ঠিক আছে, এটা যদি 0 হয়ে যায়, এই কমপ্লিমেন্টেড ভ্যালুটা কি 1 হয়ে যাবে, তাহলে এই ক্লকটা তখন 0 পাচ্ছিল, এখন 1 পাবে। ঠিক আছে, আচ্ছা এখন যেহেতু পজিটিভ এজ পাইলো, কি হবে, এতক্ষণ 0 ছিল, এই ভ্যালু চেঞ্জ হয়ে এখন এই যে কমপ্লিমেন্টেড ভ্যালুটা ইনপুট হিসেবে আসতেছে, এখানে ভ্যালুটা 1 হয়ে যাবে। আচ্ছা এটা যেহেতু 1 হয়ে গেছে, তাহলে কমপ্লিমেন্টেড ভ্যালুটা কি এখন 0। ঠিক আছে, সো এইটা এখনো 0ই থাকবে, এই ফ্লিপ ফ্লপটা এখনো কিন্তু পজিটিভ এজ পায় নাই, তাহলে এখন ভ্যালু কি হবে, 0 1 0। আচ্ছা এখন 0 1 0 আছে, আমি যদি আবার এখানে আবার পজিটিভ এজ পাই, তাহলে কি আবার চেঞ্জ হয়ে এটা 1 হয়ে যাবে। আচ্ছা এটা যেহেতু 1, এখানে কি পাবো, কমপ্লিমেন্টেড 0 পাবো, সো এখানে ক্লকে 0 পাবো। এখন এখানে কিন্তু নেগেটিভ এজ, পজিটিভ এজ নেই, তাহলে এতক্ষণ যেখানে 1 ছিল, এই 1টাই কিন্তু থাকবে। ঠিক আছে, আর এখানে যেতে এতক্ষণ 1 আছে, এখানে যে 0 ছিল, এই ক্লকে কিন্তু এখনো 0 থাকবে, তাহলে এখানেও চেঞ্জ হবে না, তাহলে কি দাঁড়াচ্ছে, এখন পাবো 0 1 1। ঠিক আছে, এখন আবার যদি এখানে আরেকটা পজিটিভ এজ পাই একদম মেইন ক্লকে, তাহলে এটা চেঞ্জ হয়ে এখন 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা যেহেতু 0, এখানে কমপ্লিমেন্টেড ভ্যালুটা 1, তাহলে এখানে পজিটিভ এজ পাবো, এতক্ষণ 0 ছিল এখন 1 পাইলাম, পজিটিভ এজ পাবো, তাহলে এইটা এখন কমপ্লিমেন্টেড ভ্যালুটা ইনপুট হিসেবে আসতেছে, এটা হয়ে যাবে এখন 0। এরপরে এইটাই আবার এখানে ইনপুট হিসেবে আসতেছে, এটা যেহেতু এখন 0, এখানে 1 আসতেছে, তাহলে এখানে এখন ফাইনালি আমরা পজিটিভ এজ পাইলাম। ঠিক আছে, তাহলে কি হইলো, এটা এতক্ষণ 0 ছিল, এটা এখন 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 0 0, তাহলে আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, এলএসবির যে ফ্লিপ ফ্লপ, সেটার ক্লকটা ইন্ডিপেন্ডেন্ট, সেটা মানে সেটার ক্লকটা ইন্ডিপেন্ডেন্ট বলতে সেটা আমরা আলাদাভাবে ক্লক দিচ্ছি, এর পরের যে বিটটা সেটার ক্লকটা এলএসবির উপর ডিপেন্ডেন্ট, এর পরের যে বিটটা সেটার ক্লকটা কিন্তু এই ফ্লিপ ফ্লপটা এবং এলএসবি দুইটার উপরই আসলে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এইটা যদি দুইবার চেঞ্জ হয়, সরি, এটা যদি দুইবার চেঞ্জ হয়, তখন এই ফ্লিপ ফ্লপে একবার চেঞ্জ হচ্ছে, আবার এই ফ্লিপ ফ্লপে যদি টোটাল 3বার চেঞ্জ হয়, দেন এই ফ্লিপ ফ্লপে চেঞ্জ হচ্ছে। সরি, এই ফ্লিপ ফ্লপে যখন আলটিমেটলি দুইবার চেঞ্জ হবে, তখন এই ফ্লিপ ফ্লপে চেঞ্জ হচ্ছে, 3বার না। এই যে এখানে একবার চেঞ্জ, এখানে আরেকবার চেঞ্জ, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে এটাকে এখন রিপেল কাউন্টার কেন বলা হচ্ছে, মানে অনেকটা পানিতে যদি তুমি টোকা মারো, তাহলে কি পানি রিপেলের মতো ছোট ছোট ঢেউ যায়। ঠিক আছে, এখান থেকে মানে ক্লকটা রিপেল হয়ে এখান থেকে এখানে, এখান থেকে পরের ফ্লিপ ফ্লপে এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এর জন্য এটাকে বলা হচ্ছে রিপেল কাউন্টার, এবং প্রত্যেকটা ক্লক আগেরটার কমপ্লিমেন্টেড ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? এটা নিয়ে কোশ্চেন আছে কারো? আচ্ছা, এখন যদি ডাউনওয়ার্ড রিপেল কাউন্টার বানাইতে চাই, ধরো 3 বিটের জন্য, আচ্ছা এটা বলি, এটা যদি 4 বিট বানাইতে হয়, তাহলে কিন্তু আইডিয়া সেম, জাস্ট আরেকটা ফ্লিপ ফ্লপ লাগাই দিব, এবং ওই ফ্লিপ ফ্লপেও ক্লকে এইটা যাবে ইনপুট হিসেবে। ঠিক আছে, আর ওই ফ্লিপ ফ্লপের নিজের কমপ্লিমেন্টেড ভ্যালুটা নিজের ইনপুটে আসবে। সো যত বিটই হোক না কেন, আইডিয়াটা সেম। ঠিক আছে, জাস্ট এইভাবেই একটার পর একটা কানেকশন হবে। তো ডাউনওয়ার্ড রিপেল কাউন্টার যদি 3 বিটের জন্য দেখি,
তাহলে কি হবে যে আগের মতোই 3টা ফ্লিপ ফ্লপ থাকবে, ধরো ও 3টা ডি ফ্লিপ ফ্লপ। সো এটা কি সবসময় ডি ফ্লিপ ফ্লপের জন্যই আসবে? না, অন্য নাকি ফ্লিপ আমরা ফ্লপের জন্য দেখাবো। আচ্ছা আচ্ছা, এখন আগের মতোই কমপ্লিমেন্টেড ভ্যালুটা নিজের ইনপুটে দিব, মানে কমপ্লিমেন্টেড ভ্যালুটা নিজের ইনপুটে দিব। আচ্ছা, এখন ক্লকে কি দিব? চেঞ্জ ডাউনওয়ার্ডের জন্য চেঞ্জটা আসবে হচ্ছে ক্লকে। ঠিক আছে, এখানে ক্লক আসবে। চেঞ্জটা হচ্ছে এখন ক্লকে প্রত্যেকটার যে নর্মাল ট্রু আউটপুটটা, ঠিক আছে, ট্রু আউটপুটটাকে কমপ্লিমেন্টেড আউটপুট না, ট্রু আউটপুটটাকে পরেরটার ক্লকে দিব। এইটা ট্রু আউটপুটটাকেই পরেরটার ক্লকে দিব। ঠিক আছে, এখানে দেখো কিভাবে কাজ করবে। ধরো আমি র্যান্ডম একটা ভ্যালু দিয়ে শুরু করি, এটা হচ্ছে এলএসবির জন্য, এটা হচ্ছে এমএসবির জন্য, মানে আমরা এলএসবিটাতে অলওয়েজ আলাদা ক্লক দিব। ঠিক আছে, আচ্ছা ধরো আমার আমার ফ্লিপ ফ্লপ, সরি, আমার কাউন্টার এখন 101 দেখাচ্ছে। ঠিক আছে, 101 দেখাচ্ছে, যেহেতু নিচের দিকে কাউন্ট করতেছি তাহলে এরপর এখন 5 দেখাচ্ছে, 4 দেখানো উচিত। ঠিক আছে, তাহলে এখন দেখি, যেহেতু 101 দেখাচ্ছে, এখন যদি আমি এখানে পজিটিভ এজ পাই, তাহলে যেটা হবে, এতক্ষণ 1 দেখাচ্ছিল, তাহলে কি কমপ্লিমেন্টেড ভ্যালুতে 0 ছিল, তাহলে ইনপুট হিসেবে 0 আসবে, তাহলে এটা চেঞ্জ হয়ে এখন 0 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা এতক্ষণ যেহেতু 1 ছিল, তাহলে এখানে ক্লকে এতক্ষণ কিন্তু 1 ছিল। ঠিক আছে, পরের ফ্লিপ ফ্লপের ক্লকে এখন কি হলো, এখন যেহেতু 0 হয়ে গেল, এখানে কিন্তু আসল ভ্যালুটাই যাচ্ছে, তাহলে এটা এখন 0 হয়ে যায়, 0 হয়ে গেল, এখন কিন্তু নেগেটিভ এজ। আচ্ছা, যেহেতু নেগেটিভ এজ, পরের ফ্লিপ ফ্লপে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এখানে যা 0 ছিল 0ই থাকবে, এবং এখানে যেহেতু ট্রু আউটপুট 0, এখানে কিন্তু ক্লকে কিন্তু 0ই থাকবে। ঠিক আছে, ক্লকে এখন 0ই আছে। আচ্ছা, তাহলে ক্লকে যদি 0 থাকে, তাহলে এটাও চেঞ্জ হবে না, 1 থাকবে, তাহলে এখন কি পাইলাম, 100 পাইলাম। আচ্ছা, এখন 100 আছে, এই অবস্থায় আমি যদি আবার এখানে একটা পজিটিভ ক্লক, সরি, পজিটিভ এজ পাই ক্লকের, তাহলে কি হবে, আবার এই ভ্যালুটা উল্টায় যাবে, আমরা জানি এটা 1 হয়ে যাবে। আচ্ছা, এটা যদি 1 হয়ে যায়, 1টাই কি পরেরটার ক্লকে যাচ্ছে, তাহলে এখানে পজিটিভ এজ পাবো, যেহেতু পজিটিভ এজ পাইছি, এটা এখন চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। আচ্ছা, এটা যেহেতু 1, এখানে 1টাই যাচ্ছে পরেরটার ক্লকে, এখানে আমরা একটা পজিটিভ এজ পাবো, তাহলে এটা চেঞ্জ হয়ে এখন 0 হয়ে যাবে, তাহলে এখানে পাইলাম 011। সো ডাউনওয়ার্ড কাউন্টার আর আপওয়ার্ড কাউন্টারের পার্থক্যটা কোথায়? আপওয়ার্ড কাউন্টারে কমপ্লিমেন্টেড ভ্যালুটা পরেরটার ফ্লিপ ফ্লপে, সরি, পরেরটার ক্লকে দেই, আর এখানে আসল যে ভ্যালুটা সেটাই পরেরটার ক্লকে দিচ্ছি, এটাই জাস্ট পার্থক্য। ঠিক আছে, আর এখানে ডি তে এমন ভাবে ইনপুট দিচ্ছি যাতে এখন যেটা আছে সেটা উল্টায় যায়। ঠিক আছে, এখন যেটা আছে সেটা যাতে উল্টায় যায়, এর জন্য এখান থেকে ইনপুটটা দিচ্ছি। এটাতে বোঝা গেছে তো? এটা নিয়ে কোশ্চেন আছে কারো?
আচ্ছা, তাহলে এখন দেখো, ধরো আপওয়ার্ড রিপেল কাউন্টারটাই আমার যদি জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে হয়, ঠিক আছে, এটা যদি জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে হয় তাহলে আমরা কি করতে পারি? এখন দেখো, ক্লকের সেটিংস আগের মতোই হবে। ক্লক আমরা যদি আপওয়ার্ড কাউন্টার বানাইতে চাই, কমপ্লিমেন্টেড ভ্যালুটা পরেরটার ক্লকে যাবে। ডাউনওয়ার্ড কাউন্টার বানাইতে চাইলে আসল ভ্যালুটা পরেরটার ক্লকে যাবে। তাহলে আমরা ধরো 3 বিটের জন্য যদি হয়, 3টা জেকে ফ্লিপ ফ্লপ আঁকি। তিনটার ক্লক আছে। আচ্ছা, এটা নর্মাল, এটাতে ক্লক যাবে, এখানে যে কমপ্লিমেন্টেড ভ্যালুটা সেটা যাবে পরেরটার ক্লকে, এখানে যে কমপ্লিমেন্টেড ভ্যালুটা সেটা যাবে পরেরটার ক্লকে, আগের মতোই। আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলতে পারবা যে জে আর কে তে কি আমরা ইনপুট হিসেবে দিতে পারি যাতে ভ্যালুটা উল্টায় যায়? কেউ কি বলতে পারবা? কারণ ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা কি করতেছিলাম, যাতে ভ্যালু এখন যেটা আছে সেটা উল্টায় যায়, সেটাই তো আমরা ইনপুট হিসেবে দিচ্ছিলাম। জে কে ফ্লিপ ফ্লপে আমরা সেটা কিভাবে অ্যাকমপ্লিশ করতে পারি? কেউ বলতে পারবা? সেম ইনপুট দিলে, বুঝি নাই। যদি সেম ইনপুট দেই তাহলে তো উল্টায় যাবে। মানে এটাই ইনপুট হিসেবে দিব? না স্যার, মানে জে এবং কে তে যদি সেম ইনপুট দেই তাহলে তো উল্টায়, মানে উল্টানো মানাটা। সেম ইনপুট কোনটা দিব, 0 দিব না 1 দিব? এটা জানি না স্যার। দেখো, J1 আর K1 এটা যদি ইনপুট হিসেবে দিই তাহলে কি হইতো, জে কে ফ্লিপ ফ্লপে যে ভ্যালুটাই আছে সেটা উল্টায় যায় না? জি স্যার। ঠিক আছে, তাহলে কি আমরা যদি এখানে কনস্ট্যান্ট অলওয়েজ যদি 1 দেই ইনপুট হিসেবে তাহলেই কাজ করবে না? বুঝা গেছে জিনিসটা? ঠিক আছে, বা আমি যদি এইভাবেও না করতে চাই, আমি এটা করতে পারি। আমি তো জানি যে জে তে 1 আর কে তে 0 এটা দিলে কিউ 1 হয়, আর জে তে 0 কে তে 1 দিলে কিউ হয় 0। তাহলে কি কিউ যদি এখন 1 থাকে আমি চাবো পরের বার যাতে 0 হয়, আর কিউ যদি 0 থাকে আমি চাবো পরের বার যদি 1 হয়। তাহলে আমি যদি এরকম করি যে কনস্ট্যান্ট 1 না দিয়ে আমি যদি এইভাবে ডিজাইন করতে চাই যে কিউতে এখন যেটা আছে, দেখো আমি উল্টাইতে চাইলে কিউতে যেটা আছে সেটা কিন্তু কে তে ইনপুট হিসেবে যাচ্ছে, ঠিক আছে, পরের বার। আবার কিউতে যেটা আছে তার উল্টাটা কিন্তু জে তে ইনপুট হিসেবে যাচ্ছে। তাহলে আমি যদি আসলটা কে তে ইনপুট দেই, ঠিক আছে, আর কমপ্লিমেন্টেড ভ্যালুটা জে তে ইনপুট হিসেবে দেই, তাহলেও কিন্তু সেম কাজ করবে, ঠিক আছে। তাহলে স্যার এটা কি কমপ্লিমেন্ট ট্রুথ টেবিলকে ফলো করে? ট্রুথ টেবিলকে ফলো করে বলতে? স্যার যেমন জে কে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলে স্যার যেমন 1 0 আসলে পরেরটাতে 1 আসে, বা 1 1 গেলে পরেরটাতে টগল হয় এরকম। এটাই তো, হ্যাঁ সেটাই তো ফলো করতেছি এখানে। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। রিপেল কাউন্টার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের এখান থেকে মানে এর থেকে বেশি কিছু আর চেঞ্জ আসবে না। আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড রিপেল কাউন্টার আর জাস্ট বিভিন্ন ফ্লিপ ফ্লপ দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাইতে পারে, ঠিক আছে, স্যার জাস্ট। অন্যান্য ফ্লিপ ফ্লপের জন্য কি সেম ভাবে কাজ করবে? হ্যাঁ, ধরো আমি যদি টি ফ্লিপ ফ্লপও চিন্তা করি, টি ফ্লিপ ফ্লপে কি উল্টাইতে হলে জাস্ট 1 ইনপুট দিতে হয়, সেইভাবে চিন্তা করব, ঠিক আছে। মানে এখন যেটা আছে সেটা যাতে পরের বার উল্টায় যায় তাহলেই হবে। আর ক্লক অলওয়েজ যেই ফ্লিপ ফ্লপ ইউজ করো না কেন, ক্লকের কনফিগারেশন সেম হবে, ঠিক আছে। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে
আমরা আবার একটু সিনক্রোনাস কাউন্টারে ব্যাক করব। ঠিক আছে, একটু দাঁড়াও। স্যার অ্যাসিনক্রোনাসের সুবিধাটা কি স্যার ওইটাই যে একটা ক্লক ইউজ করে কাজ করতে হয়? আহ এখন অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস কোনটার মধ্যে কি সুবিধা এটা আমি ঠিক বলতে পারি না, বুঝছো। মেইনলি সিনক্রোনাসই ইউজ করা হয়। ঠিক আছে, এটা আমার নলেজের মধ্যে নাই। সিনক্রোনাসের বিষয়টা একটু সহজ তো স্যার, এই জন্য বলছি। সিনক্রোনাসটা সোজা, বুঝছো, অ্যাসিনক্রোনাসটা আর একটু কঠিন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, ধরো আমি যদি তোমাকে একটা 32 বিট সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করতে বলি, ওটা কিন্তু অনেক বড় হবে, তাই না? ওইভাবে ডিজাইন করা যায় না। কিন্তু আমি যদি একটা 32 বিট আপওয়ার্ড রিপেল কাউন্টার ডিজাইন করতে বলি, তাহলে কি তুমি জাস্ট পরপর 32টা ফ্লিপ ফ্লপ সেম কনফিগারেশনে বসাই দিবা, তাহলেই কিন্তু হবে, বুঝতে পারছো? কিন্তু সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে এতটা সিম্পল হবে না। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো, যে আরবিটারি ডিজাইন আরবিটারি কাউন্টার ইউজিং ফ্লিপ ফ্লপ উইথ ইনপুট অপশন। ঠিক আছে, মানে কি আমরা এতদিন যে কাউন্টার দেখছি ওটা কিন্তু আলাদা কোনো ইনপুট ছিল না। 0 0 0 আছে, পজিটিভ এজ পাইলে 0 0 1 হবে, দেন আবার পজিটিভ এজ পাইলে 0 1 0 হবে, এইভাবে চলবে। এখন আমরা একটা ইনপুটের অপশন রাখতেছি। ইনপুটের অপশনটা কি? আমার দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি। সি এর কাজ কি? সি ইনপুটটা যদি 1 হয়, তাহলে আমরা দ্য সার্কিট কাউন্টস আপ। ঠিক আছে, ওয়েন কন্ট্রোল ভ্যারিয়েবল সি ইজ এ 1, এটার মানে কি, সি এর ভ্যালু যদি 1 থাকে তাহলে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 এইভাবে কাউন্ট করবে। আর সি এর ভ্যালু যদি 0 থাকে, ধরো এইখানে এসে আমরা সি এর ভ্যালু 0 করে দিলাম, তাহলে যেটা হবে এখান থেকে আবার ডাউন কাউন্ট করা শুরু করবে, তাহলে আবার 0 1 0 0 0 1 0 0 0 এইভাবে কাউন্টটা হবে। আর আরেকটা কন্ট্রোল ভ্যারিয়েবল আছে ডি। ঠিক আছে, ডি যদি 0 হয়, তাহলে আমরা কাউন্টিং স্টেজ এট দ্য সেম স্টেট ওয়েন দ্য কন্ট্রোল ভ্যারিয়েবল ডি ইজ এ 0। মানে কি, ডি যদি 0 হয়, তাহলে সি এর ভ্যালু যেটাই হোক না কেন কাউন্ট হবে না। সো পজিটিভে যতবারই পাই না কেন, 0 0 0 তে থাকলে এই 0 0 0 তেই থাকবে, যতক্ষণ না ডি এর ভ্যালু চেঞ্জ করে তুমি 1 বানাচ্ছ। ঠিক আছে, জিনিসটা বুঝা গেছে? মানে আসলে কি করতে হবে। আচ্ছা, তাহলে দেখি ডিজাইন করব কিভাবে। আচ্ছা, এখানে টেবিলটা বেশ বড় হবে। ঠিক আছে, এটা আগেই বলে দিচ্ছি।
আচ্ছা, তো আমার একটা ইনপুট আছে ডি, আচ্ছা একটা ইনপুট আছে ডি, একটা সি, ঠিক আছে। এরপর এটা যেহেতু 3 বিট কাউন্টার, তাহলে কিউ এ, মানে কিউ বি টি, আর কিউ সি টি, ঠিক আছে। আর এই ভ্যালু গুলা চেঞ্জ হয়ে কি হবে সেটা। যেহেতু দেখো এখানে কিন্তু আমার 5টা ইনপুট আছে আসলে ডিসিআর, এখন ভ্যালু কি আছে, তাহলে আমার আসলে 32টা রো হবে, ঠিক আছে। তো প্রথমে বানাই নেই, তারপর আসতেছি এটার জন্য আসলে কিভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন দেখি প্রথমে ডি যখন জিরো, আমরা কি জানি, ডি জিরো হইলে স্টেট চেঞ্জ হবে না বা কাউন্টার কাউন্ট করবে না, ঠিক আছে। সো ডি যেখানে যেখানে জিরো, সেইখানে সি এর ভ্যালু জিরো হোক আর ওয়ান হোক ম্যাটার করে না, এখন ভ্যালু যেটা আছে সেটাই থাকবে। সো জিরো 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 থাকলে জিরো জিরো জিরোই থাকবে, বা 101 থাকলে 101ই থাকবে, ঠিক আছে। সো ডি যতক্ষণ জিরো ততক্ষণ আমরা এই প্যাটার্ন ফলো করব। ডি যখন ওয়ান তখন অ্যাকচুয়ালি আমরা কাউন্টটা করব, ঠিক আছে। এখন দেখি প্রথমে কি সি এর ভ্যালু জিরো আছে, সি এর ভ্যালু জিরো থাকলে কি আমরা কাউন্ট ডাউন করব, তাই না? তাহলে এখন সি এর ভ্যালু যেহেতু জিরো, তাহলে আমরা যদি জিরো থেকে ডাউন কাউন্ট করি, জিরো থেকে আমরা কোথায় যাব, 7-এ যাব, তাহলে এখানে হবে 111, ঠিক আছে। আবার এখানে ওয়ান আছে, ওয়ান থেকে কোথায় যাব, ওয়ান থেকে যাব জিরো জিরো জিরোতে, এখানে টু থেকে যাব জিরো জিরো ওয়ানে, থ্রি থেকে যাব জিরো ওয়ান জিরোতে, ফোর থেকে যাব থ্রিতে, তাহলে জিরো ওয়ান ওয়ান, ফাইভ থেকে যাব ফোরে, তারপর সিক্স থেকে ফাইভে, সেভেন থেকে সিক্সে। আবার এখানে যেহেতু সি এর ভ্যালু ওয়ান, এখানে আমরা আপ কাউন্ট করব, তাহলে জিরো থাকলে আমরা যাব ওয়ানে, ওয়ান থাকলে যাব টুতে, টু থাকলে যাব থ্রিতে, থ্রি থাকলে যাব ফোরে, ফোর থাকলে ফাইভে, ফাইভ থাকলে সিক্স, সিক্স থাকলে সেভেন,
আর 7 থাকলে 0। ঠিক আছে, এই গেল আমার টেবিল। আচ্ছা, এখন ধর আমি ডি ফ্লিপ ফ্লপে ইউজ করলাম। এখন প্রত্যেকটা ইনপুটই তো ডি ফ্লিপ ফ্লপের প্রত্যেকটা ইনপুটইতে 5টা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে। এখন আমরা 5টার জন্য তো কে ম্যাপ শিখি না। ঠিক আছে, তো এরকম কেসে তোমাদের কে ম্যাপ ইউজ করার দরকার নাই। ঠিক আছে, কে ম্যাপ ইউজ করার দরকার নেই, এমনকি এই ডিজাইনটাকে মানে সার্কিটের ইকুয়েশনটাকে ছোট বানানোরও দরকার নেই। ঠিক আছে, তোমরা জাস্ট যেখানে যেখানে মিন টার্ম আছে তোমরা সাম অফ মিন টার্ম ফর্মে লিখে দিলেও আসলে হবে। ঠিক আছে, যেমন আমরা তাও আমরা যদি তাও ছোট করতে চাই আমরা এইভাবে দেখো করতে পারবো। যেমন এখানে আমরা যদি ডি এর জন্য দেখি যে এই জায়গাটায় কি কিউবি কিউসি দুইটারই ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখানে ডি বার সি বার কিউ এ থাকবে। আচ্ছা আমি দেখাচ্ছি, আমি একবারে দেখায় দিই। ধরো প্রথমে আমি ডি এর জন্য ইকুয়েশনটা বের করব। আচ্ছা এটাই খেয়াল করি, তাহলে কোথায় কোথায় ওয়ান আছে। এখন খেয়াল করি এইখানে ওয়ান আছে। ঠিক আছে, এই চারটাতে ওয়ান আছে এবং এই চারটাতে কিউবি কিউসি দুইটাই চেঞ্জ হচ্ছে, ডিসি আর কিউ এ ফিক্সড। সো কে ম্যাপ না বানায়ও আমরা এখান থেকে বলতে পারি যে এখান থেকে এই চারটাকে ছোট করে আমরা পাবো ডি বার সি বার কিউ এ। ঠিক আছে, তাহলে এখানে লিখি ডি বার সি বার কিউ এ। আচ্ছা এই চারটা গেল। এরপরে এখানে এই চারটা থেকে আমরা বলতে পারি যে এই দুইটা ভ্যালু কিউবি আর কিউসি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে ডি বার সি কিউ এ। তাহলে এখান থেকে পাবো ডি বার সি কিউ এ। তাহলে এই চারটাও গেল। এরপর এখানে একটা ওয়ান আছে। ঠিক আছে, এটার জন্য আমরা আশেপাশে কিছু করতে পারতেছি না, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে ডি তারপর সি বার কিউ এ বার কিউ বি বার কিউ সি বার, তাহলে প্লাস ডি সি বার কিউ এ বার কিউ বি বার কিউ সি বার। ঠিক আছে, এটা গেল। তারপরে এখানে এখানেও খেয়াল করো যে এই ওয়ান আর এই ওয়ান এর মধ্যে জাস্ট এই বিটটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, খেয়াল করে দেখো এই ওয়ান আর এই ওয়ান যদি নিতে চাই তাহলে কিন্তু দুইটা বিট চেঞ্জ হচ্ছে, এইটা আর এইটা। তো এখানে আমরা গ্রুপিং করতে পারবো না, যদি কে ম্যাপটা মানে আগে তো কে ম্যাপে আমরা জানি জাস্ট পাশাপাশি গুলো এক বিট করে চেঞ্জ হয়, কিন্তু এইটা আর এইটা এই দুইটাকে আমরা গ্রুপিং করতে পারবো। এই দুইটাকে গ্রুপিং করলে তাহলে এই বিটটা চেঞ্জ হচ্ছে, কিউ বি এর বিটটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো এটা বাদ, তাহলে ডি সি বার কিউ এ কিউ সি এটা থাকবে। তাহলে ডি সি বার কিউ এ কিউ সি। এই ওয়ানটাও নিতে হবে, এই ওয়ানটা ভুললে চলবে না। এটা থেকে পাবো ডি সি বার কিউ এ কিউ বি কিউ সি বার।
ডি সি বার, কিউ এ, কিউ বি, কিউ এ, কিউ বি, কিউ সি বার। আচ্ছা, এখানে এসে দেখো এখনো 4টা ওয়ান আছে। এই 4টা ওয়ানে আমরা আগের মতো আর করতে পারবো না। ঠিক আছে, আগের মতো গ্রুপিং করতে পারবো না, কারণ এখানে 1 1 আছে, এরপরে 0 0। ঠিক আছে, So, আগের মতো চেঞ্জটা না। আচ্ছা, বাট এখানে খেয়াল করি, এখানে আমরা এইটা আচ্ছা, এখানে এইটাকে আলাদাই নিতে হবে। ঠিক আছে, তাহলে এটার জন্য পাবো ডিসি কিউ এ বার, কিউ বি, কিউ সি। ঠিক আছে, এরপর এই দুইটাকে আমরা গ্রুপিং করতে পারি। এখানে এইটা 0 আর এটা 1, সো এইগুলো, এই 4টা বিট আমরা নিব। তাহলে এখান থেকে পাবো ডিসি কিউ এ, কিউ বি বার। আর এখানে এটা 1, এটার জন্য নিতে হবে, এখানে পাবো ডিসি কিউ এ, কিউ বি, কিউ সি বার। ঠিক আছে, এটা গেল ডি এর ইকুয়েশন। এখান থেকে আমরা আরেকটু ছোট, এটা আসলে দরকার নাই, যেমন এখানে আমরা যদি ডি বার কিউ এ কমন নেই তাহলে সি বাদ যায়। ঠিক আছে, এইভাবে আরো কিছু কমন নেওয়া সম্ভব। ঠিক আছে, বাট ওটা খুব জরুরি না। একইভাবে ডিবি আর ডিসি এর ইকুয়েশন বের করতে হবে, এমনকি আমি যে এখানে ছোট ছোট করে বের করছি, ঠিক আছে, এখানে কিভাবে আসে সেটা খেয়াল করে, সেটাও আসলে করার দরকার নেই। ঠিক আছে, কিন্তু এটা যেহেতু 5 বিটের জন্য, এখানে আসলে কে ম্যাপ বানায় পারবা না। ঠিক আছে, কারণ তোমাদের 5 বিটের কে ম্যাপ বানানো হয়নি। তো এমনকি তুমি যদি এটাও না করতে চাও, ঠিক আছে, এইভাবেও যদি ইকুয়েশন না লিখতে চাও, তুমি সরাসরি এইভাবে লিখতে পারো। এইভাবে ধর আমি যদি ডিবি এর জন্য দেখাই, ডিবি এর জন্য কোথায় কোথায় আছে, 2 তে আছে, 3 তে আছে। ঠিক আছে, তাহলে 2 3, এরপরে আছে হচ্ছে 6 7, 6 আর 7 আছে, তাহলে 2 3 6 7। এরপরে এটা হচ্ছে 11 11, সরি 10 11, 10 11 এ আছে। পরে 14 15, 14 15 16, এই তিনটাতে 1। এই তিনটাতে, তারপরে এখানে এসে 16 17 18 19 20, 19 20 21 22 23, 23 তে আছে 25 26, 23 25 26, এখানে হচ্ছে 30 আর 29 এ আছে, তাহলে এটা হচ্ছে 30 29। এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, এভাবে ছোট করার দরকার নেই। এটা নিয়ে কোয়েশ্চেন আছে কারো?
এখানে কারো কোয়েশ্চেন নাই? আচ্ছা, কোয়েশ্চেন না না থাকলে তাহলে আমরা আগেই। আচ্ছা, তাহলে নতুন টপিক শুরু করব, ঠিক আছে? তোমাদের কাউন্টার শেষ, শুরু করব রেজিস্টার। আচ্ছা, রেজিস্টার জিনিসটা কি? আমরা এতদিন যেটা দেখছি, আমরা ল্যাচ বা ফ্লিপ ফ্লপ দেখছি, প্রত্যেকটাই ছিল 1 বিট মেমোরি, ঠিক আছে? কিন্তু কম্পিউটারটা জাস্ট 1 বিট মেমোরি এনে কাজ করে না। কম্পিউটার যেটা, যেমন ধরো ক্যারেক্টারের ক্ষেত্রে, ক্যারেক্টার কয় বিট হয়? ক্যারেক্টার হয় 8 বিট, তাই না? বা ইন্টিজার হয় 32 বিট, ঠিক আছে? আমরা এরকম ভ্যালু নিয়ে কাজ করি। তো রেজিস্টার যেটা, রেজিস্টার হচ্ছে 1 বিটের থেকে বড় একটা মেমোরি, ঠিক আছে? যেমন 4 বিট রেজিস্টার হইতে পারে। 4 বিট রেজিস্টার মানে কি, আমরা রেজিস্টারে 4 বিট ভ্যালু রাখতে পারি, ঠিক আছে? এইভাবে 8 বিট রেজিস্টার মানে আমরা রেজিস্টারে 8 বিট মেমোরি স্টোর করতে পারি। তো এটা খুব সিম্পল। তোমাদের রেজিস্টারের ক্ষেত্রে আমরা 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করে 4 বিট রেজিস্টার বানাইতে পারি, বা 8টা ফ্লিপ ফ্লপ ইউজ করে 8 বিট রেজিস্টার বানাইতে পারি, ঠিক আছে? তো ধর আমি যদি এরকম দেখতে চাই যে রেজিস্টার উইথ প্যারালেল লোড, ঠিক আছে? আচ্ছা, রেজিস্টার উইথ প্যারালেল লোডটা কি? এটা হচ্ছে আমরা ইচ্ছা মতো রেজিস্টারে ভ্যালু স্টোর করতে পারবো, ঠিক আছে? তো ওইটার সার্কিটটা কিরকম হবে এটা দেখি। ধর আমি যদি একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার মানে রেজিস্টারের কাজটা কি স্যার, মানে জিনিসটা করে কি? রেজিস্টারের কাজটা কি, যে তোমরা এখনো তো জানো না, তোমাদের পরে দেখবা অ্যাসেম্বলি নামে একটা কোর্স আছে, বুঝছো? জি স্যার। অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? জি স্যার। ওইখানে দেখবা যে রেজিস্টার হচ্ছে, তোমরা নর্মাল এমনি মেমোরি আছে, ধরো এমনি মেমোরিকে আমরা হার্ড ডিস্কে মেমোরি আছে, তাই না? হার্ড ডিস্ক আছে, এরপর আছে র্যাম, ঠিক আছে? র্যাম ছাড়াও আরেক টাইপের মেমোরি থাকে, সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার। জি স্যার। রেজিস্টারের সুবিধাটা কি, যে রেজিস্টারে মেমোরি অ্যাক্সেস অনেক ফাস্ট, ঠিক আছে? র্যামের থেকেও ফাস্ট। তো আমরা যদি, কিন্তু রেজিস্টারের সংখ্যা বেশি থাকে না, ঠিক আছে? তো আমরা যদি খুব দ্রুত কোনো কাজ করতে চাই, বা রেজিস্টার গুলাকে ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে চাই, আমরা সেটা করতে পারি। তো এটা যখন অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবা তখন আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? বেসিক্যালি এই রেজিস্টার গুলাকে আমরা কোডে ভ্যারিয়েবলের মতো ইউজ করতে পারবো, জি স্যার। ঠিক আছে? আর এটা র্যামের থেকে ফাস্ট। জি স্যার। আচ্ছা, তো ধরো 4 বিট রেজিস্টার যদি বানাইতে চাই, ধরো ডি ফ্লিপ ফ্লপ দিয়ে, তাহলে কিরকম হবে? পরপর 4টা ডি ফ্লিপ ফ্লপ আসে ধরো। আচ্ছা, প্রথম কথা, প্রত্যেকটাতেই সেম ক্লক যাবে, প্রত্যেকটাতে সেম ক্লক কেন যাবে? কারণ এই 4টা ফ্লিপ ফ্লপ একটা চিপের মধ্যে থাকবে, ঠিক আছে? মানে এরকম ভাবে চিপ বানানো যে 4টা ফ্লিপ ফ্লপ যে আলাদা আলাদা আছে সেটা কিন্তু বোঝা যাবে না, ঠিক আছে? জি সো স্যার। এখানে ক্লক যাবে, এটাতে যাবে, এটাতে যাবে, আর এটাতে যাবে। আচ্ছা, এখন
এখন আমি একটু ডিফারেন্ট ভাবে আসবো। এখানে আমি ধরো একদম বামেরটা হচ্ছে এমএসবি, ঠিক আছে, এটা D4, এটা D3, D2, D1 এইভাবে নাম দিলাম। এখান থেকে যে আউটপুট পাবো, আউটপুটটা নিচে আঁকতেছি আমি, এটা হচ্ছে Q4, Q3, Q2, Q1, এটা আমরা আউটপুট হিসেবে পাবো। ঠিক আছে, তাহলে এখন প্যারালেল লোড মানে কি, আমরা ক্লকে যখনই পজিটিভ এজ পাবো আমরা যেটা ইচ্ছা সেটা স্টোর করতে পারবো। তাহলে কি, ধরো এখানে 4টা ইনপুট আসবে, I4, I3, I2, I1। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি, ধরো আমি যদি 1001 এটা রেজিস্টারে স্টোর করতে চাই, তাহলে কি এখানে ইনপুট হিসেবে 1001 দিব, এটাই পজিটিভ, ক্লকে পজিটিভ এজ পাইলে এখানে মেমোরিতে 1001 স্টোর হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমরা 4টা বিটই একই সাথে লোড করতেছি এর জন্য বলা হচ্ছে প্যারালেল লোড। ঠিক আছে, এটা সোজা বুঝা গেছে জিনিসটা। আচ্ছা, তাহলে আগাই। এখানে স্যার একটা, মেমোরি ইনপুটটাকে কি স্যার লোড বলা হচ্ছে এখানে? হ্যাঁ মানে আমরা কি মেমোরিতে লোড করতেছি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা এখন তোমাদের এরকম জিনিস মানে সার্কিট লেভেলে শিখাই নাই, কিন্তু এরকম উপর থেকে দেখাই দেই। অনেক সময় ফ্লিপ ফ্লপে যেটা থাকে, রিসেট বলে একটা জিনিস থাকে। ঠিক আছে, রিসেট বলে একটা ইনপুট থাকতে পারে ফ্লিপ ফ্লপে। ঠিক আছে, আচ্ছা আমি আর রিসেট লিখতেছি না, আর এখানেও আর। রিসেট জিনিসটা কি, যে তুমি যদি রিসেটে 1 দাও, রিসেটে যদি 1 ইনপুট দাও, তাহলে ক্লক যেটাই থাকুক না কেন, পজিটিভ এজ থাকুক, নেগেটিভ এজ থাকুক, 0 থাকুক বা 1 থাকুক, যখনই 1 দিবা সাথে সাথে ভ্যালুটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলে অ্যাসিনক্রোনাস রিসেট। ঠিক আছে, কারণ ক্লকের উপর ডিপেন্ড করতেছে না। তো আমরা এটার সাথে এরকম অ্যাসিনক্রোনাস রিসেটও অ্যাড করতে পারি। তাহলে এখানে ধরো আরেকটা যাবে 4টা রিসেটে ইনপুট হিসেবে। ঠিক আছে, এটা কি স্যার রিসেটের ইনপুট? রিসেটের ইনপুট আমরা যদি এখানে 0 রাখি তাহলে কি রিসেট তো হবে না, তখন ক্লকের উপর ডিপেন্ড করে আমরা যেটা লোড করতে চাই সেটাই লোড করব। তো অনেক সময় যেটা দরকার হয়, যে ধরো এখন 9 আছে, কিন্তু আমার এখনই প্রত্যেকটাকে 0 বানানো দরকার ক্লকের উপর ডিপেন্ড না করে। তাহলে আমি যদি এখানে 1 দিয়ে দেই, তাহলে সাথে সাথে ক্লক যেটাই থাকুক না কেন সাথে সাথে সবাই 0 হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন স্যার, স্যার 1 থাকলে 0 হয়ে যাচ্ছে স্যার, কিন্তু স্যার 0 থাকলে? মানে কি, মানে দেখো, রিসেটে তুমি যদি 1 ইনপুট দাও সেটার মানে কি, রিসেটকে ট্রু বানায় দিচ্ছ, তাই না? তার মানে তুমি এখন রিসেট করতে চাচ্ছ। জি স্যার। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা। এর জন্য 0 থাকলে তখন রিসেট ও, হবে না, জি তখন স্যার, জি নর্মাল স্যার, ভাবে কাজ বুঝতে করবে। পারছি। জি স্যার, জি স্যার, ওই অন এন্ড অফ স্যার এখানে ব্যাপারটা কাজ অন করে অ্যান্ড স্যার। অফ এর মতো। আচ্ছা, জি স্যার, জি স্যার। তোমাদের এটাও বুঝাই দিই, এরকম রিসেট এটাকে বলে হচ্ছে অ্যাক্টিভ হাই। অ্যাক্টিভ হাই কেন? কারণ যখন হাই থাকতেছে তখন মানে রিসেট হাই ভ্যালু দিলে রিসেটটা কাজ করতেছে, মানে 1 দিলে কাজ করতেছে। তোমার সো কোয়েশ্চেনে যদি তোমাদের এরকম দেয় যে অ্যাক্টিভ লো রিসেট, তখন কিন্তু উল্টায় যাবে। অ্যাক্টিভ লো মানে তুমি যদি রিসেটে লো ভ্যালু দাও তখন রিসেট হয়ে যাবে, মানে 0 দিলে রিসেট হবে, 1 দিলে রিসেট হবে না। ঠিক আছে, এটা জি স্যার। কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে রেজিস্টার উইথ মানে স্যার প্যারালাল, রিসেটের যে মানটা হবে স্যার এটা আমরা নিজেরা ফিক্স করে দিতে পারবো যে 0 হইলে রিসেট হবে বা 1 হইলে রিসেট হবে? হ্যাঁ ওটা যদি ধরো কোয়েশ্চেনে বলে দিলাম অ্যাক্টিভ হাই রিসেট, ঠিক আছে, তখন ওইভাবে করতে পারো। যদি বলে না দেওয়া থাকে তখন নিজেদের মতো করতে পারো।
স্যার রিসেট তাহলে 1 হলে আমি অ্যাক্টিভ হাই বলবো? হ্যাঁ, আচ্ছা রিসেট 1 হলে অ্যাক্টিভ হাই বলবো, বলতে যে রিসেট যদি 1 দেওয়ার পরে কাজ করে সেটা অ্যাক্টিভ হাই। আর যদি রিসেট আমরা এমন ভাবে ডিজাইন করি যে রিসেট 0 দিলে কাজ করবে, তাহলে সেটা হবে অ্যাক্টিভ লো। ঠিক আছে? 1 দিলে তো অলওয়েজ 0 হয়ে যাইতেছে, তাহলে ওই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ তো হ্যাঁ। আচ্ছা দেখো, ধরো এরকম, আমি যদি এটা করি, ধরো তোমাকে একটা এরকম একটা ফ্লিপ ফ্লপ দিলাম যে অ্যাক্টিভ হাই রিসেট আছে, মানে কি যদি 1 দেই আউটপুট 0 হয়ে যাবে। কিন্তু আমি যদি সার্কিটটা এইভাবে ডিজাইন করি, ধরো আমি একটু চেঞ্জ আনলাম, এখানে আমি একটা নট গেট বসাই দিলাম, তাহলে কি হবে? এখন যদি তুমি 0 দাও তাহলে সেটা রিসেট হয়ে যাবে না? জি স্যার বুঝতে পারছো? সেটা এখন আমি এটা বাইরে দিচ্ছি, এটা চিপের ভিতরেই এইভাবে থাকতে পারে যে তুমি বাইরে 0 দিলে রিসেট হয়ে যাবে। বুঝা গেছে জিনিসটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, স্যার কিন্তু আমাদের যদি বলে স্যার অ্যাক্টিভ হাই বা অ্যাক্টিভ লো দিয়ে ডিজাইন করতে, তাহলে তো আর এক্সট্রা করে ওইটা দেওয়ার দরকার না নেই। না 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 না, এটা দেওয়ার দরকার না। আমি তোমাকে বোঝানোর জন্য বললাম যে অ্যাক্টিভ হাই থেকেই আমি অ্যাক্টিভ লো কিভাবে বানাইতে পারি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখি শিফট রেজিস্টার। আচ্ছা, শিফট রেজিস্টার জিনিসটা কি? দেখো, যদি ধরো এখন ধরো তুমি রেজিস্টারে 1010 স্টোর করছো, ঠিক আছে? এটাকে যদি রাইট শিফট করো, রাইট শিফট করা মানে কি, এখানে যে বিটটা আছে সেটা এইখানে চলে আসবে, এখানে যে বিটটা আছে সেটা এখানে চলে আসবে, এখানে যে বিটটা আছে সেটা এখানে চলে আসবে, মানে এক ঘর করে ডানে যাবে। এটা হচ্ছে গিয়ে রাইট শিফট। ঠিক আছে? এই জিরোটা থাকবে না, জিরোটা বাইরে চলে যাবে। এইখানে কি আসবে? এইখানে আমরা যদি 0 ইনপুট দিই তাহলে 0 আসবে, আমরা যদি 1 ইনপুট দিই তাহলে 1 আসবে। ধরো আমি যদি 0 ইনপুট দিই তাহলে 1010 কে রাইট শিফট করলে যেটা হবে, এই 1টা এই পজিশনে চলে আসতেছে, এই 0টা এই পজিশনে চলে আসতেছে, এই 1টা এখানে চলে আসতেছে। আমরা যেহেতু 0 ইনপুট দিছি, এই 0টা এমএসবি তে চলে আসবে। এটাকে যদি আবার আবার রাইট শিফট করি তাহলে কি হবে? এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে। আর আমরা ধরো 1 ইনপুট দিচ্ছি, তাহলে যেটা হবে এখন 0, এখানে 1, এই 0টা এখানে আসবে, আর এখানে 1। ঠিক আছে? রাইট শিফটের আইডিয়াটা বুঝা গেছে? জি স্যার। তো একইভাবে স্যার ওই 0-1 এর বিষয়টা বুঝতে পারিনি স্যার। 0-1 এর বিষয়টা বুঝতে পারো নাই? আচ্ছা দেখো, রাইট শিফটে কি হচ্ছে, প্রত্যেকটা বিট এক ঘর করে ডানে সরতেছে, তাই না? এই বিটটা এখানে চলে আসতেছে, এই বিটটা এখানে চলে আসতেছে, এই বিটটা এখানে চলে আসতেছে। এখন কিন্তু আমার রেজিস্টার তো 4 বিট, তাই না? তাহলে এইখানে যে ভ্যালুটা আসবে এমএসবি তে, তাহলে এখন কি আসবে সেটা কোথা থেকে পাবা? সেইটা আমরা ইনপুট হিসেবে দিব, সেটা আমরা 0 দিতে পারি অথবা 1 দিতে পারি। বুঝা গেছে জিনিসটা? মানে স্যার ওই ইনপুটটা আমরা স্যার মানে বাইরের থেকে দিব? ওটা আমরা বাইরের থেকে দিব। আচ্ছা জি স্যার। ঠিক আছে? তো আবার লেফট শিফট কিরকম হইতে পারে? লেফট শিফটের ক্ষেত্রে যেটা হবে, প্রত্যেকটা এক ঘর করে বামে সরবে, মানে কি এটা এখানে আসবে, এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে, এইটা এখন বাইরে চলে যাবে এখন, এবং এইখানে আমরা 0 অথবা 1 দিব। তাহলে এটাকে যদি এখন লেফট শিফট করি কি হবে? 0 পাবো, 1 পাবো, 0 পাবো, আর এখানে ধর আমরা 1 ইনপুট হিসেবে দিলাম, তাহলে এখানে পাবো 1। ঠিক আছে? এটা হচ্ছে রাইট শিফট আর লেফট শিফটের আইডিয়া। তো রেজিস্টারে সেটা কিভাবে হইতে পারে? ধর আমরা যদি রাইট শিফট রেজিস্টার বানাইতে চাই, এখানে আইডিয়াটা দেখো, 4টা ফ্লিপ ফ্লপ থাকবে। এখন এই ফ্লিপ ফ্লপের ভ্যালুটা কি হবে? এই ফ্লিপ ফ্লপের ভ্যালুটা হবে কি, এইখানে এখন যেটা আছে সেটাই এই ফ্লিপ ফ্লপের ভ্যালুটা হবে, আবার এইখানে যেটা আছে সেটাই এই ফ্লিপ ফ্লপের ভ্যালুটা হবে। সেটা কিভাবে হইতে পারে? তাহলে আমরা পরপর 4টা ফ্লিপ ফ্লপ বসাই।
এখানে ক্লক থাকবে, আচ্ছা যেটা হবে আমরা কি জানি রাইট শিফটের ক্ষেত্রে এটা আমরা বানাচ্ছি রাইট শিফট রেজিস্টার। তাহলে এখানে আমরা কি জানি যে এখানে যে বিটটা আছে সেটা পরেরটাতে যাবে, ডানেরটায় যাবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে Q4 Q3 Q2 Q1, তাহলে আমরা যেটা করতে পারি এইটাকে পরেরটার ইনপুটে দিতে পারি, এই Q3 কে পরেরটার ইনপুটে দিতে পারি, Q4 কে পরেরটার ইনপুটে দিতে পারি, এবং বাইরে থেকে আমরা একটা ইনপুট নিতে পারি যেটার আমরা নাম দিব সিরিয়াল ইনপুট। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে শিফটের ব্যাপারটা স্যার, মানে শিফট করব, এখন স্যার এটা কি কোশ্চেনে বলা থাকবে, মানে এটা কি আলাদা কোনো ফাংশন আছে? মানে আমরা এখানে যেরকম ক্লকটা দেখতেছি স্যার, ক্লকের ভিতরে লেখা আছে স্যার, ওরকম কি কোনো আলাদা কোনো ফাংশন টাংশন থাকবে যে এটাকে রাইট শিফট লেফট শিফট মানে এরকম কিছু? বুঝি নাই তোমার কথাটা। মানে স্যার শিফটের যে কাজটা করব স্যার আমরা, এটা কি স্যার আমাদের কোশ্চেনই বলা থাকবে নাকি স্যার আমাদের আলাদা কোনো মানে ওই যে অপারেটর নিয়ে তারপরে কাজগুলো করতে হবে? কোশ্চেনে বলা থাকবে তো। ও আচ্ছা, মানে স্যার কোশ্চেনই বলে দিবে যে স্যার এটা লেফট শিফট করো আর এটা রাইট শিফট করো এইভাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, আর এইখান থেকে যে বিটটা বাইরে চলে যাচ্ছে সেটাকে আমরা বলি সিরিয়াল আউটপুট। ঠিক আছে, এখন ধরো আমার এই ফ্লিপ ফ্লপ গুলাতে 0 0 1 1 আছে। ঠিক আছে, এখন আমি ইনপুট হিসেবে দিলাম 1। এখন যখন ক্লকে পজিটিভ এজ পাবো কি হবে, এখানে ইনপুট হিসেবে এই D1 এ ইনপুট হিসেবে 1 পাচ্ছি, তাহলে এখানে এখন 1 স্টোর হবে। এই D2 তে ইনপুট হিসেবে 0 পাচ্ছি, তাহলে এখানে এখন 0 স্টোর হবে। এখানে ইনপুট হিসেবে 0 পাচ্ছি, এখানেও তাহলে 0 স্টোর হবে। আর এখানে আমরা যেহেতু ইনপুট 1 দিচ্ছি এখানে 1 স্টোর হবে। তাহলে এগুলো সব রাইট শিফট হয়ে গেল। লেফট শিফটের জন্য কিভাবে করতে পারি আমরা বলো তো? স্যার যেখানে আউটপুট আছে ওইখানে ইনপুট দিব, আর যেখানে ইনপুট আছে ওইখানে আউটপুট আসবে। হ্যাঁ, মানে উল্টাই দিব। ঠিক আছে, লেফট শিফটের জন্য যেটা হবে স্যার এটার কাজটা কি স্যার এটা বুঝতে পারলাম না। হ্যাঁ, কাজটা আসতেছি, কাজে আসতেছি। ঠিক আছে, শিফট করে কি লাভ হয় সেটা আসতেছি। আচ্ছা, এখন জাস্ট উল্টায় গেল। এখন কি করব, এখানে আমরা একটা সিরিয়াল ইনপুট নিব, এটাকে SI লিখতেছি। এইটা এখানে যাবে, এটা এখানে ইনপুট হিসেবে যাবে, এটা এখানে ইনপুট হিসেবে যাবে, আর এখানে একটা আউটপুট থাকবে সিরিয়াল আউটপুট। ক্লকটা রাখলাম না, ঠিক আছে, ক্লক এখানে আছে ধরে নাও। এখন এটা লেফট শিফট রেজিস্টার। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখো, এখানে ধরো আমার 1 0 1 1 আছে, আমি ধরো সিরিয়াল ইনপুট হিসেবে 0 দিলাম। কারণ ক্লকে যদি পজিটিভ এজ পাই তাহলে কি হবে, এখন যেটা হবে এখানে যেহেতু 0 আছে তাহলে এটা এখন ইনপুটে 0 আসতেছে, এখানে 0 হয়ে যাবে। এখানে যেহেতু 1 আছে এই ফ্লিপ ফ্লপে, এই D3 তে ইনপুট হিসেবে 1 আসবে, এটা 1 হয়ে যাবে। এখানে যেহেতু 1 আছে এটা 1 হয়ে যাবে, এখানে আমরা 0 ইনপুট দিচ্ছি, এখানে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে লেফট শিফটটা হবে। আচ্ছা, এখন রাইট শিফট আর লেফট শিফটের কাজ কি? স্যার এগুলো সময় পজিটিভ এজ ট্রিগার্ড হবে? হ্যাঁ, না, তুমি যদি নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ দাও তাহলে নেগেটিভ এজ ট্রিগার হবে,
ও আচ্ছা, এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে। হ্যাঁ, বা বলে না দেওয়া থাকলে তোমরা তোমাদের মতো ধরে নিবে, ওটা যায় আসে না। আচ্ছা, আচ্ছা, এখন কাজ কি, শিফটিং এর কাজটা কি? ধরো তোমাকে আমি একটা নাম্বার দিলাম 0101, এটাকে এখন লেফট শিফট করব। হ্যাঁ ঠিক আছে, এটাকে যদি লেফট শিফট করি তাহলে আমি কি পাবো? 101, ধরো আমি ইনপুট হিসেবে এখন শুধু 0 দিব, তাহলে এখানে পাবো 0। এই নাম্বারটা কি? এটা 5। এই নাম্বারটা কি? এই নাম্বারটা হচ্ছে 10। ঠিক আছে, আরেকটা নাম্বার দেখাই, ধরো 7। 7 কে আমি যদি লেফট শিফট করি তাহলে যেটা পাবো 111, ইনপুট হিসেবে নিচ্ছি 0। কি পাইলাম? 14। প্যাটার্নটা বুঝতে পারতেছো কি হচ্ছে? একবার লেফট শিফট করা মানে 2 দিয়ে গুণ করা। ঠিক আছে, সো আমি যদি নর্মাল মাল্টিপ্লিকেশনের সার্কিট ইউজ না করে জাস্ট শিফটিং করে দিই, তাহলে কিন্তু আমি খুব ফাস্ট 2 দিয়ে গুণ করতে পারবো। ঠিক আছে, আমি যদি 2 বার লেফট শিফট করি, 2 বার লেফট শিফট করা মানে 2 স্কোয়ার দিয়ে গুণ করা। আমি যদি n বার লেফট শিফট করি, n বার লেফট শিফট করা মানে 2 টু দি পাওয়ার n দিয়ে গুণ করা। ঠিক আছে, বুঝা গেছে আইডিয়াটা? তাহলে রাইট স্যার শিফট করা ওইখানে মানে যদি 1 পাই, মানে 1 1, ইনপুট হিসেবে দেই, তাহলে সেইভাবে হবে না। ঠিক আছে, এখানে যদি তুমি 1 ইনপুট হিসেবে দাও তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, ধর এখানে 0 না দিয়ে 1 দিচ্ছি, তাহলে কি পাচ্ছি? 11 পাচ্ছি। এখানে যদি 1 দেই তাহলে কি পাবো? 15 পাবো। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তুমি 2 দিয়ে গুণ করে এরপর 1 যোগ করতেছো। 1 যোগ করতেছি। বুঝতে পারছো জিনিসটা? তাহলে রাইট শিফট করা মানে কি হবে? আমরা যদি 2 টু দি পাওয়ার n প্লাস 1 হবে তাহলে রাইট শিফটের জন্য। না না, রাইট শিফট কি দেখো, এটা তো ছিল লেফট শিফট। ঠিক আছে, ধরো আমার কাছে 10 আছে, 10 কে যদি আমি লেফট শিফট করি তাহলে এখন কি পাবো? সরি, রাইট শিফট করি, এটাকে আমরা রাইট শিফট করবো, সরি, রাইট শিফট। তাহলে ধরো 0 নিব ইনপুট হিসেবে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, তাহলে 1010। 10 ছিল, রাইট শিফট করে 5 পাইলাম। 5 কে আবার রাইট শিফট করি, তাহলে কি পাবো এখন? 0100, 2 পাচ্ছি। তাহলে কি 10 কে 2 দিয়ে ভাগ করে 5 পাই, 5 কে 2 দিয়ে ভাগ করে আবার 2 পাচ্ছি। 5 কে 2 দিয়ে গুণ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা জি স্যার, জি স্যার। আসলে 2.5 পাই, কিন্তু এখানে তো ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, সো ভাগশেষটা থাকবে না, জাস্ট ভাগফলটা থাকবে। জি স্যার। ঠিক আছে, তাহলে রাইট শিফট করা মানে 2 দিয়ে ভাগ করা, লেফট শিফট করা মানে 2 দিয়ে গুণ করা। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোয়েশ্চেন না থাকলে আজকে ক্লাস শেষ। স্যার হ্যাঁ বলো। স্যার আমার ইয়াতে ইএলএমএস এর গুলো আছে না স্যার, এই যে মিড এরিয়া গুলো আছে না, ওখানে দেখা যায় নট অ্যাভেলেবেল। মিডের কি গোলা? স্যার আমার এবার আমার মিডে তো আপনাকে স্যার ইমেল করে পাঠাইছিলাম, পরে স্যার লেট মানে সাবমিট করছিলাম লেটে স্যার হুম, এক্সাম শেষে, বাট আমার তো পাইনি স্যার স্কিপ। তুমি স্ক্রিপ্ট দেখো নাই তোমার? না আচ্ছা, তুমি আর আমাকে আরেকবার মেইল দিও, ঠিক আছে? স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের স্যার ইয়াতে দেবে সিটি নেবেন না স্যার, ওখানে টপিক গুলো করে দিলে স্যার ভালো হতো, মানে ওখানে তো বুঝতে লেকচার অনুযায়ী দেওয়া স্যার, মানে এরকম না দিয়ে স্যার পুরো টপিক ওয়াইজ দেওয়া থাকলে স্যার আমাদের সুবিধা। আচ্ছা, আমি টপিক দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। স্যার একটা কাউন্সিলিং আওয়ার দেওয়া যায় স্যার? কিসের জন্য? স্যার এই মানে কিছু প্রবলেম ছিল স্যার ক্লাসে। মানে কোন টপিক রিলেটেড বলো? স্যার ওই যে লাস্ট যে সিটি গুলো 3 নাম্বার সিটিটা যে নিয়েছিলেন স্যার, ওইটা টপিকের সাথে স্যার।
ওটা তো Problem. ওটা নিয়ে তো গতকাল ক্লাস করছি, স্যার গতকাল আমার তো ওইটা ওই নিয়ে- স্যার কোশ্চেন ওই লেকচার ভিডিওটা স্যার ওটা- আপলোড দিয়ে দেন। ওই ও আচ্ছা ওটা লেকচারে দেই নে, হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দিব। মানে জি স্যার স্যার। ওই লাস্ট যে 3টা ক্লাস করাইছিলেন স্যার, ওই 3টা ক্লাসের মধ্যে আমার কিছু প্রবলেম ছিল স্যার, এইটাই। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা তোমাদের গতকালকেরটা দেই নাই তাই না, দিয়ে দিব। আচ্ছা তো লাস্ট 3 ক্লাসের টপিক নিয়ে প্রবলেম। জি স্যার, মানে স্যার আপনার 13, 14, 15 এরকম। হ্যাঁ স্যার, ওই স্যার এসআর ল্যাচ, তারপরে স্যার হচ্ছে গিয়ে ল্যাচের সাথে কিছু প্রবলেম ছিল, এস বার আর বার ল্যাচ, এই টাইপের কিছু প্রবলেম ছিল। আচ্ছা তাহলে তুমি আমাকে একটা মেইল দিও, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে শেষ করি তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।